এই না, চুপ চুপ, দাঁড়া এখানে দাঁড়া। ওর কাছে যাওয়া যাবে না, আমাদেরকে দেখলেই ধরে পালাবে। যে মানুষটাকে আমি এত ভালোবাসি সে আমাকে দেখলেই পালিয়ে যায়, কেমনটা লাগে বলো? আচ্ছা আমি ভাবছি শান্ত ওর সাথে এত খাতির করলো কিভাবে বলতো? কিভাবে করবে আবার? ওই যে ইয়ো করে। না ইয়ো করো না সাকিব, আমাদের ওর সাথে পাগলামি করতে হবে। শান্ত কিন্তু ওর সাথে পাগলামি করছে, এই জন্যই খাতিরটা হয়েছে। রাইট, পাগলামি করতে হবে। হ্যাঁ কিভাবে করব? এই যে এইভাবে। ইয়ো বন্ধু, ব্ল্যাকবোর্ড বেঞ্চ বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায়, বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। ইয়ো বন্ধু, আমরা এখন সবাই বন্ধু হয়ে গেছি। ইয়ো বন্ধু। না না, ওরা আমাকে পানিতে ফেলে দিবে। আরে না, ফেলবে না, আমরা এখন সবাই বন্ধু না। হ্যাঁ, এই নে প্লেনুরা নে। ইয়ো বন্ধু, ইয়ো বন্ধু। এই ওর সাথে তো আমাদের সবার বন্ধুত্ব হয়ে গেছে, তাহলে চলো ওর শিকলটা আমরা এখন খুলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটাই সময়। চলো ওকে বাড়িতে নিয়ে গিয়ে এখন সিগলটা খুলে ফেলবো। চলো বন্ধু দাও, লেন উড়াইতে যাবো আমরা। চল চল। ভাইয়া, ওরা কি মিরাজ ভাইকে নিয়ে যেতে এসেছে? আরে না, পাগলকে ওরা কোথায় নিয়ে যাবে? ঢাকায় নিয়ে ওরা রাখবে কোথায়? কিন্তু আমার মনে হচ্ছে ওরা মিরাজ ভাইকে নিয়ে যেতে এসেছে। নিয়ে গেলে তো আমার লস হয়ে যাবে রে। বসে বসে টাকা পাচ্ছিলাম, পরে তো আর পাবো না। কোনোভাবে নিয়ে যেতে দেওয়া যাবে না। কেন দিবে না ভাইয়া? তোমার স্বার্থের জন্য কি মিরাজ ভাইকে এভাবে আটকে রাখবে? ঢাকায় নিয়ে গেলে তো ভাইয়ার চিকিৎসা হতো। তুই ছোট মানুষের সাথে বেশি বুঝিস না তো, তোর ভালো লাগবে না। আমি পিছিয়ে থাকতে ওরা নিয়ে যেতে দেবো না। এই যে দেখো, মিরাজের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, এখন আর কোথাও পালাবে না। বাহ, তাহলে তো ভালোই। কিভাবে হলো? অল ক্রেডিট গোজ টু মি, সবই আমার অবদান। আচ্ছা, এই তুই কি কোনোদিনও ভালো হবি না? এখন আবার এই মেয়ের সাথে লাইন মারার চেষ্টা করছিস? আমার বন্ধু তো আমাকে ছেঁকে দিয়ে চলে গেছে, এখন কি করবো আমি? হ্যাঁ, আপনারা সবাই ভিতরে আসুন। না, তার আগে তুমি কেচি নিয়ে আসো, ওর শিকল খুলতে হবে। না না, শিকল খোলা যাবে না, খুললেও পালিয়ে যাবে। না, ও পালাবে না, ওর সিগলটা খোলার ব্যবস্থা করো। যাও। মিরাজ, ওরা তোর এটা খুলে নিতে চায়। না না, এটা তো খোলা যাবে না, এটা তো স্বর্ণের। না না বন্ধু, এটা স্বর্ণের, এটা তো লোহার বের, এটা খুলতে হবে। না, এটা তো স্বর্ণের। এই স্বর্ণ দিয়ে আমি আরোহীকে গহনা বানিয়ে দেব। কিন্তু তুমি তো আরোহীকে চিনতেই পারছো না। আপু যাও না, কিছু নিয়ে আসো, ওর এটা খোলার ব্যবস্থা করো। না না, এটা খুলতে দেওয়া যাবে না, খুললেও পালিয়ে যাবে। হ্যাঁ, আমি পালিয়ে যাব। আমি নিয়ে আসছি। আর সময় নষ্ট করা যাবে না। এই শান্তরে খোল তো, আমিও করছি। আরে ধরো। না না, এটা খোলা যাবে না, এটা তো স্বর্ণের। বন্ধু, তুই এখন থেকে মুক্ত, তুই এখন পাখির মতো আকাশে উঠতে পারবি। ওর তুই। হ্যাঁ, আমি উড়বো। এইবার আর কেউ ধরতে পারবে না। ওরা আর কোনোদিনও ঢাকা নিয়ে যেতে পারবে না ওরা। ভাইয়া, তুমি আর কোনো ঝামেলা করো না। ভাইয়াকে যদি ঢাকায় নিয়ে যাওয়া হয় তাহলে ভাইয়ের চিকিৎসা হবে। কিভাবে যে ওর শিকলটা খুলবো কিছুই বুঝতে পারছি না। আরে এসব তোদের দ্বারা হবে না, এটা আমার বা হাতের খেল। তোরা দ্বারা আমার কারিশমা দেখ। ইয়ো বন্ধু, আমি চলে এসেছি, তোমার শিকলটা দাও, ইয়ো খেলি। ইয়ো। না না, এটা দেওয়া যাবে না।
আমার মান সম্মান নষ্ট করিস না। দে ভাই, শিকলটা খুলে দে। আরে শিকলটা খুলে দে। ইয়ো ইয়ো, দে দে দে। কি ইয়ো ইয়ো শান্ত, তোমার কারিশমা দেখানো শেষ? ইয়ো ইয়ো মানে বুঝছি, এইভাবে হবে না। শোন, আমার মনে হয় কি ওরা কেউ যেন পাম্প পট্টি দেখতে ঝুনা বলতে শিকলটা পরে দিছে, কিছুতেই খুলবে না, অন্য ব্যবস্থা করতে হবে। এইগুলা সব স্বর্ণের। আমার আরোহী যখন বিয়ে হবে তখন এই গহনাগুলো আমি আরোহীকে উপহার দেব। পাইছি আরোহী, একমাত্র তুমিই পারো ওকে বুঝিয়ে শুনিয়ে এগুলা খুলেতে। তুমি ওকে বলো যে তুমি আরোহী আর তোমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, এখন তুমি এই স্বর্ণগুলো পড়তে চাও, বুঝিয়ে বলো। মিরাজ দেখো, এই যে আমি তোমার আরোহী, আমার গায়ে কোনো গয়না নেই, দাও আমাকে শিকলগুলো খুলে দাও। না না না, এগুলো দেওয়া যাবে না। আজকে কিন্তু আমাদের বিয়ে হবে তোমার সাথে আমার। আমার কার সাথে বিয়ে? আমার সাথে। তোমার সাথে? হ্যাঁ। তুমি কে? আমি তোমার আরোহী। ইয়ো ইয়ো আরোহী? না, আমি তোমার আরোহী। আমার আরোহী? হ্যাঁ, নেমে আসো নেমে আসো। নাম নাম। সাবধানে সাবধানে সাবধানে। দাও আমাকে খুলে দাও এবার। তুমি এতদিন কোথায় ছিলে? আমি ছিলাম তোমার আশেপাশেই ছিলাম। শেষ, খেলা শেষ। এই গহনাগুলো তোমার জন্য। ঠিক আছে চলো, এবার আমরা বিয়ে করবো, চলো। হ্যাঁ চল, বাড়ি চল, বিয়ে দিব। শিকল খুলে ফেলছে, তবে তো হাতছাড়া হয়ে যাবে। এমন কিছু করতে হবে যেন ওকে নিয়ে যেতে না পারে। আপনারা ওর শিকল খুলে ফেলেছেন, কিন্তু ও তো কখনো শিকল খুলতে চাইতো না। চাইবে কি করে? এই মাহিনী তো ওকে ভুল বুঝিয়েছে। মিরাজকে যদি এখন গোসল করিয়ে সুন্দর একটা ড্রেস পরানো যায়, একদম হিরোদের মতো লাগবে। হ্যাঁ, আসলে একদম ঠিক বলছিস। চল আমরা ওকে গোসল করে দিই। আমার একটা এক্সট্রা ফটো আছে না, সেটা পরলে একদম পুরো হেভি লাগবে। কিন্তু তার আগে তো ওর চুলগুলো কাটতে হবে। না না, চুল কাটা যাবে না। চুল কাটতে গিয়ে নড়াচড়া করলে তো কান কেটে যাবে, তখন তো রক্ত বের হবে। রক্ত? আমার রক্ত বের হবে? ওরা আমাকে মারবে? না 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 না, কেউ মারবে না তোমাকে, কেউ মারবে না। কেউ মারবে না বন্ধু, কেউ মারবে না। তুমি এখান থেকে যাও তো। না না, ওরা আমাকে মেরে পানিতে ফেলে দিবে। কে মারবে? আরোহীর বাবা। না না বন্ধু, তোমাকে কেউ মারতে পারবে না। এই যে আমরা চলে আসছি না, এখন তোমাকে যে মারতে আসবে সে বরং মারা যাবে। না, আমাকে মারবে। আমি এত দূরে মরতে চাই না, আমি বাঁচতে চাই। আরে তুই মরবি কেন? তুই তো বেঁচে আছিস। আর আমরা কি তোকে মারবো নাকি? আমরা তো তোর বন্ধু, ইয়ো ইয়ো স্কুল ফ্রেন্ড। স্কুল ফ্রেন্ড। ইয়ো ইয়ো স্কুল ফ্রেন্ড? আচ্ছা, এই ওর চুলটা কাটা দরকার। আচ্ছা লাম্হা, তোমাদের আশেপাশে কোনো সেলুন আছে? হ্যাঁ আছে তো, পাশেই আছে। চল ওকে নিয়ে যাই। ঠিক আছে তাহলে যা। কোথায় যাবো? সেলুনে যাবো। আরে মামা, আমরা সেলুনে যাব, তোর ইয়ো ইয়ো চুলের কাটিং দিব। সেলুন? চলো চল 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 চল। দেখো, মিরাজ এবার সুস্থ হয়ে যাবে। আমরা চলে আসছি না, বন্ধুরা যদি পাশে থাকে ও এমনিই সুস্থ হয়ে যাবে। আমি না অনেক বড় ভুল করেছি ওকে গ্রামে রেখে।
আমার আগে উচিত ছিল ওকে আমাদের কাছে রাখা, কিন্তু আমি বাবার ভয়ে কিচ্ছু করতে পারিনি। থাক, মন খারাপ করো না। এখন আমরা চলে আসছি না, আমরা ওকে ঢাকায় নিয়ে যেয়ে সুন্দরভাবে ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলবো। দেখো হ্যালো, আমি রাফসান। আপনি জানেন আপনাকে নিয়ে আমি কত টেনশন করছিলাম। কেন আপনি টেনশন করছেন? কেন আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। বারে বললেই হলো নাকি? আর তামিম নাকি জেলে? আপনি কোথায়? আমি গ্রামে এসেছি মিরাজকে নিতে। আপনি আমাকে না নিয়ে গেলেন কেন? আপনি এখানে এসে কি করবেন? রাজশাহীতে গিয়ে যা করেছিলাম তাই করতাম। রাজশাহীতে তো যে মার খেয়েছিলেন, এখানে এসে কি মার খেতেন? ওখানে গিয়ে না হয় মাইরে খেতাম, কিন্তু তবুও তো আপনার পাশে থাকতে পারতাম। আপনার আমার পাশে থাকতে হবে কেন? ভালো লাগে তাই। এখন ব্যস্ত হচ্ছে, আমি রাখছি। এই শুনুন না, ঢাকায় এসে কিন্তু আমাকে কল করবেন কেমন? আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। ওকে, বাই। কি কেমন লাগছে? অসাধারণ, একদম আগের মিরাজের মতো লাগছে। আর এটা তো কোনো কিছুই না, ড্রেসটা পরাই আনি, তারপর কিনতেই পারবেন একদম। এই চল কত লাগে। মিরাজকে একদম আগের মতো লাগছে না? ট্রিটমেন্ট করবে। কিরে আরোহী, রাজ খেয়ে গেলি নাকি আবার? মিরাজকে দেখে এখন কি মনে হচ্ছে? মিরাজকে দেখে মনে হচ্ছে আমি সেই স্কুল জীবনের বন্ধুকে দেখছি। হ্যাঁ, একদম ঠিক বলেছি। একদম হিরোদের মতো লাগছে। সাথী, তাহলে চলো আমরা সবাই ঢাকায় ব্যাক করি, অনেক রাত হয়ে গেছে, আর ঢাকায় গিয়েও তো ট্রিটমেন্ট শুরু করতে হবে। আপনারা আজকে যাবেন না, আজকে রাতে এখানে থেকে যান, কালকে সকালে না হয় রওনা দিয়ে দিবেন। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আরে আজকে তো অনেক রাত হয়ে গেছে, আজকে থেকে যাই, কালকে সকালে যাব। ঢাকাতে যে আমাদের অনেক কাজ আছে, এমনিতে একটা ঝামেলা পাকিয়ে রেখে আসছি। তামিম জেলে, নাজিয়া হত্যার বিচার এখনো হয়নি, আর মিরাজকে নিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে না? ও মা গো, মরে গেলাম। আরে এর আবার কি হইল? এই